এখানে অনেক মেয়েরা আছে, যুবতী মেয়েও আছে, মায়েরাও আছে। সবার জন্য একটা কথা বলি, আজকে মেয়েরা সব হিন্দি সিরিয়াল দেখাতে আসক্ত হয়ে গিয়েছে, আসক্ত হয়ে গিয়েছে। হিন্দি সিরিয়াল দেখে বাংলার চাইতে হিন্দি কথা বলতে পারে বেশি। যে মেয়েটা হিন্দি কথা বলতে পারে হাঁপানিয়ার যুবকেরা, সেই মেয়েটা আফসোসের বিষয়ে 2টা সূরা নামাজে পড়বে, সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী এই কোরআনটা তো এই জন্য নাজিল করে নেয় যে আপনি কোরআনটা মানলে, জানলে, বুঝলে আপনার কপালটা পুড়ে যাবে। না 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 না, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্য যদি খারাপও হয় আল্লাহ তার ভাগ্যের চাকাকে খুলে দিবে। কোরআনটা বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে, মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যেহেতু এখানে আজকে প্রথম আসছি হাঁপানিয়ার মাটিতে। যারা আমার প্রোগ্রামে এসেছেন, আমি আসিফ হুজুর যে ওয়াজ যখন করি, শেষে গিয়ে যে প্রশ্ন করি, এটাকে সবাই জানেন? আপনারা জানেন সবাই ইনশাআল্লাহ? আমি কিন্তু আজকে দেখব যে আমার ওয়াজ কে মনোযোগ দিয়ে শুনছে এবং কে জবাব দিতে পারছে। এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আব্দুল আলিম কোথায়? আমার মানিব্যাগটা গাড়িতে রেখে আসছি, জয় ভাইকে বলেন একটু মানিব্যাগটা নিয়ে আসার জন্য। যে পারবে জবাব দিতে, তার জন্য আজকে হাঁপানিয়ার মাহফিলে একটি নির্দিষ্ট সূরা তাফসীর করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম, কথা বলেন এখন আপনারা সবাই বলেন, সূরাটার নাম সূরাতুল মুলক। কিছু বেসিক কথা সূরা মুলক নিয়ে বলছি, একটু মুখস্থ করে নেবেন। সূরা মুলক হচ্ছে 29 নাম্বার পারায় অবস্থিত। এই সূরাটা হচ্ছে 29 পারার ঠিক 1 নাম্বার পৃষ্ঠায় আছে। এই সূরা সংখ্যা হচ্ছে কোরআনের সূরা সংখ্যা অনুযায়ী 67তম সূরা। কত? 67তম সূরা। এবং এই সূরা এমন একটি সূরা, প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা 2টি করে পার্ট রেখেছেন। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে স্যার যাবেন? আচ্ছা, স্যারের জন্য দোয়া করে, স্যারকে নেক হায়াত দান করুন, সকলে পড়েন আমিন। তাহলে এইদিকে তাকান, স্যারকে একদম নিরাপদভাবে যেতে দিবেন, স্যারকে জায়গা দিবেন, ওনাকে জায়গা দিবেন। আমার চোখে লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই ফেস, চেহারার দিকে তাকান আমার। সূরাটার নাম, এ হাঁপানিয়ার ভাইরা, পুরো জীবনে একবার আসছি, ওয়াজ কিন্তু ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। আমি চাই না বগুড়ার সম্মান নষ্ট হোক। বগুড়ার জাতি বীরের জাতি ছিল, এরা আজও বীরের জাতি, ঠিক কিনা বলেন? আওয়াজ থাকবে জোরে। সূরাটার নাম, সূরার সংখ্যা কত? 67। কত নাম্বার পারায় অবস্থিত? মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 30টা। কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। মুলক এমন একটি সূরা, এটার কিছু সিগনিফিকেন্স আছে। মুরব্বী আব্বা জানরা একটু কান খাড়া, একটু কান খাড়া। মানিয়াতুম মিন আযাবিল কবর। সূরা মুলক হচ্ছে এমন একটা সূরা, যেই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ওই বান্দা যদি ওই রাতে মারা যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মানিয়াতুম মিন আযাবিল কবর। যেহেতু আজকের এই প্রোগ্রামে কবরস্থানের উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজিত, আমি এই সূরাটাকে এই জন্য সিলেক্ট করেছি, জাস্ট ফর তাফসীর। মানিয়াতুম মিন আযাবিল কবর। বলবেন হুজুর, আমি তো সূরা মুলক ভালো করে পড়তে পারি না। ইসলাম কি কঠিন না সহজ? যুবকেরা বলো, সহজ। মুরব্বীরা বলবে হুজুর আপনি বললেন পড়লেই গুনাহ মাফ, কবরের আযাব মাফ। আমি তো পড়তে পারবো না হুজুর, আমি তো অতটা পারি না। সহজ। অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন আছে না? এই ডালা থেকে বাইরে কথা বলেন, এখন আছে না? মুরব্বীরা, যদি আপনি পড়তে না পারেন, যুবকেরা যদি পড়তে না পারো, রাতে যখন ঘুমাতে যাবা, আমি আসিফ হুজুর আমলটা শিখাই দিচ্ছি, খুবই সহজ। জাস্ট ইউটিউবে যাবেন, লিখবেন সূরাতুল মুলক, দেখবেন শত শত তেলাওয়াত চলে আসবে। আসবে না? আসবে। পড়তে হবে না, আপনি জাস্ট চালু করে দিয়ে এমনি করে ডান কাত হয়ে শুয়ে যাবেন। শুনতে শুনতে ঘুমালে যে সওয়াব হবে,
পড়তে পড়তে ঘুমালেও সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। You have nothing to be tense, man. You have nothing to be depressed. Islam is easy. Allah wants to make everything easy in Islam. Yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. Allah সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। সুবহানাল্লাহ পড়লে না সবাই? তাহলে আমরা সূরা মুলক পড়ে আজ থেকে ঘুমাবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি সূরা মুলকের ব্যাপারে। শাফাআত লিসাহিবিহা হাত্তা শাফাআত লিসাহিবিহা সুপারিশ করবে, ওয়া খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন যেই বান্দা সূরা মুলক পড়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। কেন? যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করে জাহান্নামী মানুষটাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। সুবহানাল্লাহ। ঝগড়া করবে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সূরা মুলক আমাদের পক্ষে লড়াই করবে যে আল্লাহ সে সূরা মুলক তেলাওয়াত করেছে, আজকে তার কবরে জাহান্নামের ফয়সালা নয়, তুমি জান্নাতের ফয়সালা করো 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 করো। সুবহানাল্লাহ পড়ার সময় দুইটা ফজিলত, এক যে সূরা মুলক পড়বে কবরের আযাব মাফ হয়ে যাবে, দুই সূরা মুলক যে পাঠ করবে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে কিয়ামতের দিন সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দুইটা ফজিলত মাথায় রাখবেন। এবার আসেন, মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা বললে আপনার আমরা ভয় টয় পেয়ে যায় না। ক্ষমতা মানে যে আমরা উল্টাপাল্টা বলবো তা কিন্তু নয়। কোরআন যা বলেছে এটা আমরা বলবো, আমরা কাউকে চুল পরিমাণ ভয় করতে প্রস্তুত নই, ঠিক কিনা? মুলক মানে হচ্ছে ক্ষমতা। আল্লাহ তার ক্ষমতার প্রমাণ দিয়েছে সূরার ভেতরে। আচ্ছা ভাই, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী এখন রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তার নামটা কি বলেন তো? পেছনে ভাইরা কয় না, বলেন নামটা কি? শেখ হাসিনা। প্রত্যেকটা দেশে যত প্রধানমন্ত্রী হোক একটা সার্টেন পিরিয়ড আছে, স্পেসিফিক টাইম আছে। এই টাইম শেষ হয়ে গেলে ভোট করতেই হবে। যেমন আমাদের দেশের নিয়ম হচ্ছে কয় বছর? 5 বছর। প্রত্যেকটা দেশে একটা মেয়াদ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার মেয়াদ মনে হয় 10 বছর, 20 বছর, 30 বছর? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। He was the first and he is the last. তিনি শুরুতেও ছিলেন, মাঝেও তিনি আছেন। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তখন তিনি ক্ষমতায় আসীন থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের বগুড়ার যিনি মেয়র আছেন তার নামটা কি বলা যাবে? বাদশাহ স্যার। আচ্ছা, আমাদের রাজশাহীর আছে মেয়র যিনি খায়রুজ্জামান লিটন সাহেব। মাননীয় প্রধানমন্ত্রী যে একাই দেশ চালান, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ওনার কর্মী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ফোর্স আছে, বিভিন্ন স্পেশাল ফোর্স।